বাজেট যদি হয়ে থাকে 39 বা 40 হাজার টাকার আশেপাশে, এন্ড আপনি এমন একটা ফোন চাচ্ছেন যেটা হবে এভারেজ সবকিছু হতে হবে টপ নচ, সো ভিডিওটি তাহলে আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটা ফোন নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে স্যামসাং লাভারদের জন্য হতে হচ্ছে সেরা একটা ফোন। তো বলছিলাম মে মাসে রিলিজ হওয়া স্যামসাং এর লেটেস্ট 37 5G এই ফোনটা নিয়ে। সো এই ফোনটা নিয়ে আজকে আলোচনা করব যে এই ফোনটাতে ভালো খারাপ অ্যান্ড কি কি জিনিস তারা ইউজ করছে সবকিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো আপনি ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি কিছু একটা জানতে পারবেন। তো চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী বরাবর মতো টেক ইন্টেলিজেন্ট থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা স্যামসাং এর রিলিজ কৃত স্যামসাং 37 5G ফোনটা নিয়ে কথা বলবো। সো এই ফোনটার যদি আমরা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, শুরুতে ডিজাইন নিয়ে আমরা যদি কথা বলি, ডিজাইনে রয়েছে এখানে প্লাস্টিক ফ্রেম, ব্যাগে রয়েছে গ্লাস ব্যাগ, সো যার কারণে কিন্তু ফোনটা দেখতে একটু প্রিমিয়াম লাগে। অ্যান্ড সামনে রয়েছে গরিলা গ্লাস ভিক্টরস প্লাস থাকা, কিন্তু এটা বেশ শক্তপোক্ত একটা ফোন। সো ক্যামেরা অবস্থা কিন্তু তাদের লেটেস্ট ডিজাইনের A57 এর মতোই করছে, সো দেখতে বেশ প্রিমিয়াম লাগে। অ্যান্ড ডিসপ্লের কথা যদি বলি, ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে কিন্তু আমরা একদম বেজেললেস ডিসপ্লে সহ পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাচ্ছি। অ্যান্ড এখানে রিফ্রেশ রেট থাকবে হচ্ছে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, অ্যান্ড 1900 নিটস পিক ব্রাইটনেস থাকা কিন্তু দিনের আলোতে এই ফোনটা খুব ইজিলি ইউজ করা যাবে। অ্যান্ড এই ফোনটা দিয়ে কিন্তু আমরা মিডিয়া কনজিউম সহ ভালো ভারী ভারী গেমিং গুলা করতে পারবো। এই ডিসপ্লে দিয়ে অ্যাকুরেট কালার পেয়ে যাবো আমরা। সো ডিসপ্লেটা কিন্তু থাকছে অ্যাকুরেটলি। এরপর যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি, ব্যাটারিতে থাকছে কিন্তু 5000 মিলি এম্পিয়ারের একটা বড়সড় ব্যাটারি, যেটা চার্জ করার জন্য কিন্তু 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়ে দিবে স্যামসাং। সো সেক্ষেত্রে কিন্তু এটা চার্জ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। সো আমরা একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবো ব্যাটারিটি দিয়ে। সো ব্যাটারি নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। এন্ড আমরা যদি এই মুহূর্তে মেইন জিনিস প্রসেসর নিয়ে কথা বলি, প্রসেসরে থাকছে স্যামসাং এর নিজস্ব চিপ এক্সিনোস 1480 প্রসেসর, যেটা কিন্তু 4 ন্যানোমিটারের হয়। আমরা এই ব্যাটারি ড্রেন হবে না, এন্ড এই ফোনের মাদারবোর্ডটাও কিন্তু হিট জেনারেট করবে না। এই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা ভারী গেমিং এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলো কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবো। এন্ড এই প্রসেসরটা দিয়ে দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো হ্যান্ডেল করতে পারবো খুব ইজিলি। এন্ড আমরা যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে থাকছে 50 মেগাপিক্সেলের মেন শুটার, যেখানে ওএস সাপোর্ট থাকছে, এন্ড 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সহ ম্যাক্রো ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। সো আমাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হবে নেক্সট লেভেলের, এন্ড আমরা ভিডিওগ্রাফি করতে পারবো সর্বোচ্চ 4K 30fps এন্ড 1080p 60fps পর্যন্ত। সো সুপার স্টেবিলাইজেশন পেয়ে যাবো এই ক্যামেরাগুলোতে। এন্ড ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেখানে কিন্তু আমরা 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সো ক্যামেরা হবে আমাদের নেক্সট লেভেলের, যেহেতু স্যামসাং এর ফোন। এন্ড আমরা যদি এখানে ওএস আপডেট বা সফটওয়্যার আপডেট নিয়ে কথা বলি, এখানে স্যামসাং ক্লেম করছে কিন্তু তারা 6 বছরের মেজর আপডেট গুলো তারা এই ফোনটা দিয়ে দিবে। সফটওয়্যার আপডেট নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ স্যামসাং এর ইউআই কিন্তু ওয়ান ইউআই এর কারণে কিন্তু আমাদের ফোনগুলা অনেক কেনা হয়। সো স্যামসাং লাভাররা কিন্তু তারা একটা জিনিসকেই ভালোবাসে, তারা হচ্ছে ওয়ান ইউআই কে। সো বরাবর মতো এটা 6 বছর আপডেট দেওয়ায় কিন্তু ফোনটা বেশ লং লাস্টিং ইউজ করা যাবে। সো ওভারঅল যদি কথা বলি আমরা, মিড রেঞ্জ বাজেটে এটা হতে যাচ্ছে সেরা ডিল। সো আপনার যদি 40,000 আশেপাশে বাজেট হয়ে থাকে ফোন কেনার জন্য, তাহলে এই ফোনটা হতে পারে আপনার জন্য সেরা চয়েস। সো ওভারঅল আমরা ফোনের সম্পর্কে অনেক কিছু জানছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। নেক্সট কি নিয়ে ভিডিও চাচ্ছেন সবগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সো আজকে আমরা তো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।